দুরন্ত খবর। নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে মাছ ধরে সময় কাটাচ্ছে স্কুলগামী শিশুরা। এই অবস্থায় প্রায় 10,000 শিশুর ভবিষ্যৎ জীবন হুমকির মুখে রয়েছে। অভিভাবকদের অসচেতনতা আর পরিমাণ সংখ্যক স্কুল না থাকাকে এজন্য দায়ী করা হচ্ছে। নোয়াখালী থেকে সাইফুল্লাহ কামরুলের পাঠানো তথ্য ও ছবিতে ফায়েদ মাহমুদ সার্থকের রিপোর্ট। মাত্র 13 বছর বয়সী শিশু হাসান নোয়াখালীর বয়ারচরের একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। সে কিছুদিন আগে তার মা মারা যায়। বাবা আবার অন্যত্র বিয়ে করে বন্ধ হয়ে যায় হাসানের স্কুলে যাওয়া। বই খাতা বাদ দিয়ে এখন বাবার সাথে নদীতে মাছ ধরে সময় কাটায়। সারাদিনের ধরা মাছগুলো বাজারে বিক্রি করে যা আয় হয় তা দিয়ে চলে হাসানের মা, ভাই বোন সহ 5 জনের পরিবার। স্কুলে যাওয়ার ইচ্ছে থাকলেও সৎ মায়ের কারণে বাবা এখন আর তাকে স্কুলে যেতে দেন না। আগে প্রতিদিন পড়াশোনা করতো হাসান, এখনো পড়ার জন্য মন কাঁদে বলে জানায় হাসান। মা যতদিন বাঁচে ছিল ততদিন পড়ালেখা করছি। মা মারা গেছে, বাবা আরেক বিয়ে করছে, আর পড়ালেখার দিকে মন নাই। বাবা বললো আর কি চলো তাহলে নৌকার দিকে। নৌকা যাক গেছি, এখনো আমরা স্যামনঘাট নৌকা চালাই। পড়ালেখা করতে মন চাই, কিন্তু পড়ালেখা কেউ করাইতে চায় না। হাসানের মতো এমন স্কুলগামী 10,000 শিশু রয়েছে হাতিয়ার, বয়ারচর, নলের চর, কেরিংচর, তমরুদ্দি ও নিঝুম দ্বীপে, যারা স্কুলে না গিয়ে বাবা মায়ের সাথে কাজ করে সময় কাটাচ্ছে। স্কুলে না যাওয়ার নানা কারণ জানালো তারা। গান্ডা নুকে টুকে থাই আনকা মাস্টার ধরি আন্ডা কাবরি টরি ভাই গারো হলো গান্ডা নুকে। কখনো স্কুলে যাই নাই, কখনো পড়ালেখা করি নাই। হাতিয়ার স্যামনঘাট টাইম মাছ ধরি। আমার কেউ স্কুলে পড়ালেখা করেও না, আমি করিও না। তবে এজন্য অভিভাবকদের অসচেতনতাকেই দায়ী করলেন এলাকার সংসদ সদস্য। শিশুদেরকে স্কুলে না পাঠিয়ে এদেরকে আয়ের উৎসে যথার্থ কারণেই তারা লাগিয়ে থাকে। এটা তাদের জন্য একটা এডিশনাল সোর্স অফ ইনকাম। সেই হিসাবে এদের পিতামাতাদেরকে বুঝিয়ে বলতে হবে এই শিশুদেরকে আপনারা মাছ ধরা না লাগিয়ে এখনই যদি এদেরকে স্কুলে পাঠিয়ে শিক্ষা এবং সুশিক্ষায় শিক্ষিত করেন। সচেতন মহলের পাশাপাশি কর্তৃপক্ষের একটু সহানুভূতি পারে এসব স্কুলগামী শিশুদের ভবিষ্যৎ জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে। ফায়েদ মাহমুদ সার্থক, দুরন্ত খবর, দিগন্ত টেলিভিশন, নোয়াখালী।